ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভারতের অর্থনীতি। এই ভারতের অর্থনীতি আপনার গ্রাম পঞ্চায়েত, পিএসসি মিসেলেনিয়াস, ডাব্লিউপি, কেপি, অল ওভার স্টেটের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নে বলা আছে প্রশান্ত চন্দ্র মহালনোবিসের নাম জড়িত আছে কোথায়? ঠিক আছে, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? সে আসছে দ্বিতীয় পঞ্চবার্ষিক। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। যদি বলে সময়কাল কত, তাহলে আমরা জানি কি সময়কাল হচ্ছে 1956 থেকে কত 61 তাহলে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু, ঠিক আছে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা করে পরিকল্পনা তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালে আদমশুমারি অনুসারে শিশুর লিঙ্গ অনুপাত সর্বোচ্চ? ঠিক আছে, সর্বোচ্চ সে হচ্ছে হাওড়া। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে, WTO এর পূর্ববর্তী নাম কি ছিল? আমরা যদি দেখি WTO এর পূর্ববর্তী নাম ছিল GATT। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে, SEBI এর পুরো কথাটি হলো কি? SEBI এর পুরো কথাটি হলো সে হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? আমরা জানি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত সেটা হচ্ছে তোমার কিসের কি? কেন্দ্রীয় সরকারের এখতিয়ার সেটা হচ্ছে তোমার কর্পোরেশনের কর। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি কত? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হচ্ছে কত? 1935। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রত্যেকটি প্রশ্ন, ঠিক আছে, আপনারা খাতায় নোট ডাউন করে নিয়ে অবশ্যই পড়বেন। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় কত সালে? আচ্ছা, গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল 1990। কোথায় আছে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, ভারতীয় নোট ছাপানোর দায়িত্ব আছে কার উপর? ঠিক আছে, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের উপর। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, ভারতের প্রত্যক্ষ কর কোনটি? আমরা জানি কি ভারতের প্রত্যক্ষ কর হচ্ছে তোমার সম্পদ কর। কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, নীতি আয়োগ গঠিত হয়, ঠিক আছে, 1 জানুয়ারি 2015 সালে। ঠিক আছে, 1 জানুয়ারি 2015। ঠিক আছে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ কত? আচ্ছা, ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ হচ্ছে তোমার 5 কোটি থেকে 75 কোটি। কোথায় আছে? 5 কোটি থেকে 75 কোটি। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, মুদ্রাস্ফীতি হলো, আচ্ছা, মুদ্রাস্ফীতি হলো কি? হচ্ছে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। কোথায় আছে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নটি, ঠিক আছে, এই প্রশ্নটি তোমার ডাব্লিউবিপি, ঠিক আছে, ডাব্লিউবিপি 2020-তে, ঠিক আছে, 2020-তে যে পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল এই পরীক্ষাটি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন, ঠিক আছে, সেগুলো আপনাদের করাচ্ছি। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে, ভারতের আদমশুমারি 2011 অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত, ঠিক আছে, সর্বাধিক লিঙ্গ অনুপাত যে দেখি সেটা হচ্ছে তোমার কি, কোনটা? সেটা হচ্ছে তোমার পুদুচেরি। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রিসিয়েট করে তখন, আচ্ছা, ডিপ্রিসিয়েট করে তখন কি? আচ্ছা, ভারতের টাকা যখন আমেরিকান ডলারের সাথে ডিপ্রিসিয়েট করে তখন আমাদের রপ্তানির সস্তাতর ও আমদানির দাম বাড়ে। আমাদের রপ্তানির সস্তাতর ও আমদানির দাম বাড়ে। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে, ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য কি? আচ্ছা, ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য ভারত সরকারের মিথ্যা খবর থেকে আড়াল করতে। ভারত সরকারের মিথ্যা খবর থেকে আড়াল। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে,
ভারতের অর্থনৈতিক সংস্কার, ঠিক আছে, নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিক উপস্থিত হয় কত সালে? আচ্ছা, সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় তোমার হচ্ছে জুলাই 1991। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? 14 বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়। আচ্ছা, 14 বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় 1969। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? অনুৎপাদক সম্পদ বা এনপিও হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের কি? আচ্ছা, অনুৎপাদক সম্পদ বা এনপিও হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের একটি যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি। কোথায় আছে? যে ঋণ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয়নি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? ভারতের 100 টাকার নোট সই থাকে। আচ্ছা, ভারতের 100 টাকার নোট সই থাকে, কার সই থাকে? আচ্ছা, ভারতের 100 টাকার নোটে সই থাকে তোমার গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেক্রেটারি অর্থমন্ত্রক, ভারতের অর্থমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। সেটা সঠিক উত্তর হচ্ছে এখানে গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশান এ সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? ভারতের মুদ্রাস্ফীতির হার, ঠিক আছে, দ্বিমাত্রিক, একমাত্রিক, ঋণাত্মক, শূন্য। আচ্ছা, ভারতের মুদ্রাস্ফীতির হার হচ্ছে তোমার একমাত্রিক, সিঙ্গেল ডিজিট। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা খাতের অবদান হলো 62%, 50%, 42% না 23%? সে আছে তোমার 62%। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? ভারতের কৃষকদের আত্মহত্যা নিজের কোনটির প্রভাব হিসেবে দেখা হয়? ঠিক আছে, সে কোনটি হিসেবে দেখা হয়? আচ্ছা, কিন্তু আপনি যেটি হিসেবে দেখা হয় সেটি হচ্ছে কৃষকের দুরবস্থা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? নেক্সট প্রশ্নে বলা আছে হেড কাউন্ট রেটিও HCR তা বদলাতে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাণ হিসাবে? কোনটি পরিমাণ হিসাবে? অপশান এ দরিদ্র, অপশান বি আসাম, অপশান সি আয়, অপশান ডি জনসংখ্যা। আচ্ছা, সে আছে তোমার দরিদ্র। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে, ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে। কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? ভারতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদনের মূলের হিসাবে তফাৎ হলো। আচ্ছা, প্রত্যক্ষ করের ক্ষেত্রে হবে, না অপ্রত্যক্ষ করের ক্ষেত্রে হবে, না ট্যাক্সের পেমেন্টের ক্ষেত্রে হবে, না ভর্তুকি ব্যয়ের ক্ষেত্রে হবে? সে আছে তোমার অপ্রত্যক্ষ কর। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে? জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? আচ্ছা, জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? ECF কি? আচ্ছা, ECF কি? ECF হচ্ছে তোমার ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে? রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক প্রোগ্রাম RCEP সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো। আচ্ছা, এটা হচ্ছে তোমার এটি চীন দেশের আর্থিক সংস্থা দ্বারা মুক্ত বাণিজ্য পরিচালনা করে, এটা হবে, না না তোমার এই ট্রান্স প্যাসিফিক অংশীদারিত্বের আমেরিকার একটি বিপরীত সংস্থা, এই সংস্থার সঙ্গে যুক্ত দেশগুলির ভারতীয়দের জন্য চাকরি বজায় রয়েছে। এ হচ্ছে কেবলমাত্র 1 ও 2 হবে সঠিক উত্তর। ঠিক আছে, 1 ও 2 উভয় হচ্ছে সঠিক উত্তর। 1 ও সঠিক উত্তর হবে, 2 ও সঠিক উত্তর হবে। এবার নেক্সট প্রশ্ন কি বলা আছে? PCA শব্দ সংক্ষেপটি কি মূল শব্দ বোঝায়? আচ্ছা, PCA শব্দের মূল শব্দ বোঝায় সেটা হচ্ছে প্রমোট কারেক্টিভ অ্যাকশন। প্রমোট অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় ক্যাবিনেটের রেজলিউশন ধারা, না ভারতীয় সংবিধানের সংশোধন ধারা, না এবি উভয় ধারা, না এবি প্রণীত ধারা নয়? ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয়
ক্যাবিনেট দ্বারা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, যখন স্কুলে জাতীয় উৎপাদন বা জিএনপি বিবেচনা করা হয় তখন কোনটির প্রয়োজন পড়ে না? সেটা হচ্ছে তোমার যেটির প্রয়োজন পড়ে না সেটা হচ্ছে সরকারি পণ্য ক্রয় করলে বেসরকারি বিনিয়োগ জনসাধারণের মাথাপিছু করায় না নেট বৈদেশিক বিনিয়োগ। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে, নীতি আয়োগকে গঠন করা হয়েছে, নীতি আয়োগকে গঠন করা হয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট রেজলিউশন দ্বারা, ভারতীয় সংবিধানের সংশোধনী দ্বারা। অপশান সি ক খ উভয় সত্য, অপশান ডি উভয় সত্য নয়। অপশান কোনটা হবে সঠিক উত্তর? অপশান এ হচ্ছে সঠিক উত্তর, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর রেজলিউশনের ধারা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর লাস্ট কোশ্চেনে কি বলা আছে, আরবিআই অনুসারে আর্থিক অন্তর্ভুক্তির বা ফিনান্স ইনক্লুশন মানে হলো কি? নতুন উপভোক্তাদের জন্য বৃহত্তর উপভোক্তা সুরক্ষা, একটি সাইজের অ্যাক্সেস, দ্রুত অভিযানের প্রতিকার প্রক্রিয়া, না না আর্থিক সক্রিয়তার উপর প্রসারিত প্রচেষ্টা। এখানে না উপরের সবকটি। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবকটি হবে সঠিক উত্তর। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, অ্যান্ড নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। সমস্ত বিষয়ের নোট ও ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।